স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি সোলার হোম সিস্টেম নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বা ইটকলের ডেপুটি সিইও এস.এম. ফরমানুল ইসলাম এবং এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল হক। জনাব হক এবং জনাব ইসলাম, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব হক, আপনার কাছে এবার জানতে চাচ্ছি যে বাংলাদেশের আমরা বলছি যে একটা বিপ্লব সোলার এনার্জির ক্ষেত্রে হচ্ছে, কিন্তু এই ব্যবহার আসলে আরও যদি বাড়াতে চাই, আমি যদি বলি এটা জনপ্রিয়তা যদি আরও বৃদ্ধি করতে চাই, আসলে আমাদের কোন দিকে কাজ করতে হবে, কি করতে হবে আসলে আমাদেরকে? ধন্যবাদ। সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই ধরনের আমরা যে প্রদর্শনীগুলো করে থাকি সেটা গ্রাম অঞ্চলে করা। সরকারের প্রত্যক্ষ সহযোগিতা এর জন্য দরকার। সরকার যদি গ্রাম অঞ্চলে আমরা এটা করতে পারি এবং আরও বেশি আমাদের জনগণকে সম্পৃক্ত করতে পারি, তো এখান থেকে সোলার সম্পর্কে তাদের আগ্রহ বাড়বে। সোলার সম্পর্কে তাদের আগ্রহ আছে কিন্তু তারা দেখতে পারে না, এই জিনিসটা কি বুঝতে পারে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উনি যেটা বললেন যে ব্যাটারির প্রাইসটা অফকোর্স কমাতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি জানেন যে বিদেশি কোনো ব্যাটারি ম্যানুফ্যাকচারার বাংলাদেশে আসতে পারে না বিভিন্ন রুলসের কারণে। সেই জায়গাতে মনোপলি এখন যারা আছে হয় তাদেরকে ডেভেলপ করে ব্যাটারি প্রাইসকে কমে ফেলতে হবে, আর তা না হলে আরো মাল্টিন্যাশনাল কোম্পানিকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। এই ধরনের কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। আর হচ্ছে আপনার সরকার তো বিভিন্নভাবে প্রমোশন নিচ্ছে, তাদের বইয়ে বা বিভিন্ন পাঠ্যপুস্তকে এই ধরনের ব্যবহার বাড়াবে। তবে আমি মনে করি ইটকলের ভূমিকাটা সবার কাছেই। জনাব হক, আপনাকে ধন্যবাদ। আমি আপনার ফিরে আসবো। জনাব ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা এখন যেটা বলছি যে বাংলাদেশের প্রায় প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন সম্প্রতি সময় যে দেশে প্রায় 38% মানুষ এখনো বিদ্যুতের সুবিধা বাইরে রয়েছে বাংলাদেশে। তো বাকি অংশ মানুষকে যদি আমরা বিদ্যুতের সুবিধা আনতে চাই, অন্তত বাসায় অ্যাটলিস্ট বিদ্যুতের কথা আনতে চাই, সেখানে হোম সোলার সিস্টেমটা আসলে কতখানি ভূমিকা রাখতে পারে এক্ষেত্রে? আসলে এখন যে 62% বা তার একটু বেশি যে বলা হচ্ছে বিদ্যুৎ পাচ্ছে, এটা হোম সিস্টেম ইনক্লুডিং। আচ্ছা, ইনক্লুডিং, অলরেডি ইনক্লুডেড। আচ্ছা আচ্ছা। তো আপনার যদি ধরেন 30 লক্ষ যদি অ্যাড করি, তাহলে সেটা হয়তো পার্সেন্টেজটা আরো বাড়াবে আর কি। কিন্তু আলটিমেটলি গ্রিডের এক্সটেনশনের জন্য তো সরকার কাজ করতেছেন থ্রু রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এবং কাজ চলতে আছে। বাট সোলারটা হচ্ছে বেশি এফেক্টিভ যেসব জায়গায় বিদ্যুৎ আসলে কোনোই যাবে না, যেমন পাহাড়ি অঞ্চল যাবে না বা 10 বছর পাহাড়ি অঞ্চল হতে পারে, যে এখানে চরাঞ্চল, এইখানে আসলে এটা অবশ্যই বেশি ফোকাস করা হচ্ছে। বাট এখন ধরেন এখন হয়েছে কি, এটা যেহেতু মার্কেট ড্রিভেন, এখন আপনার যদি আপনি এখন বাজারেও পাওয়া যায়, ইটকল প্রোগ্রামের বাইরেও কিন্তু একটা মার্কেট আছে। এটা ইটকলকে এর জন্য কিছুটা দিতেই হবে আমাদের প্রাইভেট সেক্টরগুলোকে বা আমাদের এনজিওদের, কারণ তারাই মার্কেটটা ডেভেলপ করছে। মানুষ চাইলে, আপনিও চাইলে তো এখন চাইলে একটা কিনতে পারেন, মানা তো আর কাউকে করা যাবে না। সুতরাং আমার মনে হয় আপনার গ্রিড এক্সটেনশনের পাশাপাশি সোলার হোম সিস্টেম প্রোগ্রাম সরকারের যে 2021 সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চয়তা করা একটা বিরাট ভূমিকা পালন করবে। জনাব হক, আপনার কি মনে হয় যে আমরা যদি সোলার এনার্জির কথা বলি, বাংলাদেশের যে মোট চাহিদা আছে তার কতটা অংশ আসলে আমাদের পূরণ করা সম্ভব আমি যদি রিনিউয়েবল এনার্জির কথা বলি? এটা ন্যাশনাল গ্রিডে এটা খুব ডিফিকাল্ট। তবে আমরা মনে করি যে অফগ্রিড, যেখানে বিদ্যুৎ যায়নি, ন্যাশনাল গ্রিডে এটা দেওয়া আসলে অফগ্রিডকে এটা কভার করা খুবই সহজ। কারণ আপনি জানেন যে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম মানুষ দেশের বাইরে করে, তারা আলো চায়, তারা আলো পেতে চায়, ওদের টাকাও আছে, এই ধরনের ওরা জিনিস কেনার করতে পারে। তারপর হচ্ছে আপনার এই ধরনের যে ভূমিকাটা সবচেয়ে বড়, যে আমাদের আগে তো আমরা এটা নিয়ে কোনো ছিল না, আমাদের আগ্রহ ছিল না, এখন প্রচুর আগ্রহ হয়ে গেছে। আপনি দেখছেন যে মিডিয়াও কিন্তু অনেক ভালো একটা কাভারেজ দিচ্ছে সোলার এনার্জি নিয়ে। জনাব ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যদি বলছি যে সৌর বিদ্যুতের কথা বলছি, যে আমরা শুধুমাত্র এই মতো হোম সিস্টেম এবং আপনি সেচের কথা বলছেন, এর বাইরে কোন কোন জায়গায় যেখানে নন ট্রেডিশনাল ক্ষেত্র রয়েছে যেখানে আমরা সোলার ব্যবহার করতে পারি? আমরা আরেকটা কাজ শুরু করেছি, সেটা হচ্ছে মিনি গ্রিড বলি আমরা। যেমন ধরুন এটা কিন্তু এসি কোয়ালিটির ইলেকট্রিসিটি তৈরি করা যায়, ডিসিতে করে এটা কনভার্ট করা যায়। আমরা সন্দ্বীপে একটা করেছি, আরো 7টা আমরা অ্যাপ্রুভ করেছি। চরাঞ্চলেই হচ্ছে এগুলো আপনার, যেমন আপনার যমুনার চরে এদিকে আপনার ইয়েতে আপনার ভোলার দিকে। তো এটা হয় কি আপনার এই গ্রিড কোয়ালিটি, এটা আপনার সৌর বিদ্যুৎ থেকে তৈরি হচ্ছে, বাট এটাকে আপনার গ্রিড কোয়ালিটি করা হচ্ছে। এবং এগুলো দিয়ে বিশেষ করে বিজনেস এগুলো, যেমন দোকান, ছোটখাটো কারখানা চালানোর মতো বিদ্যুৎ এখান থেকে তৈরি করা যায়। এখানেও চ্যালেঞ্জ হচ্ছে যদি গ্রিড না চলে যায়, কারণ যেহেতু সৌর বিদ্যুৎ একটু এক্সপেন্সিভ, আমাদের গ্রিডের বিদ্যুৎ যেটা, এটা তো যেহেতু সাবসিডাইজ, এটা কম দাম, তো যে কারণে আপনার কম্পিটিশন, আবার প্রাইভেট সেক্টর ইনভেস্টররা আপনার ওটা টিকে থাকতে পারবে না যদি এটা যায়।
তো আমরা ওই জন্য ফোকাস করতেছি অফ গ্রিড এলাকাগুলো এবং যে ভেরি রিমোট, সেখানে আমরা সোলার হোম সিস্টেম বা ইরিগেশনের পাশাপাশি মিনি গ্রিড, আবার মিনি গ্রিড থেকে কিন্তু ইরিগেশন পাম্পে কানেকশন দেওয়া যায়। ওইটা আবার আরেকটা এফিসিয়েন্ট মডেল আমাদের মনে হয়েছে। রিসেন্টলি আমরা যেসব মিনি গ্রিডগুলো ফান্ড করতেছি ওখানে সবকটাতে আপনার 10টা-15টা করে আবার আপনার ইরিগেশন পাম্পও আছে। এতে হয় কি, কারণ যেহেতু আপনার সেন্ট্রালাইজড একটা মিনি গ্রিড আমরা এস্টাবলিশ করলাম, সেখান থেকে ইরিগেশন পাম্পগুলো একটা তার কালি যাবে, তাহলে আমার মাঠে আর ওই প্যানেল দাঁড় করানো বা মাঠের ওই জায়গাটা আমার স্পেসটা বেঁচে যায়, স্পেস এফিসিয়েন্সি প্লাস সেটা যে যেমন আমার তো চাষের জন্য পানি কতক্ষণ লাগে, তারপর তো এটা আবার আন্ডার ইউটিলাইজেশন বা বা আনইউজড থেকে যায়, সেটা সেই ইউজেসটা যদি আমরা মিনি গ্রিড থেকে দিতে পারি সেটা আদার পারপাসে ইউজ করা যাবে। তো সেই মডেলটাও আমরা আসলে ডেভেলপ করার চেষ্টা করতেছি। হক, আমরা সৌর বিদ্যুতের বাইরে আমরা যে বিকল্প জ্বালানির কথা ভাবি, রিনিউয়েবল এনার্জির কথা বলি, আর কোন কোন ক্ষেত্রে আমাদের সম্ভাবনা রয়েছে? আসলে বায়োগ্যাস আছে, বায়োগ্যাস আছে, তারপর হচ্ছে আপনার যেটাকে আমাদের উইন্ডের অতটা আমাদের সম্ভাবনাটা খুব কম, এই কারণে আমাদের এখানে বায়োগ্যাসটা আমাদের অনেক অনেক ভালো আছে। তারপর হচ্ছে আপনার আমরা আরো যেটা রিনিউয়েবল এনার্জির মধ্যে আপনার ইন্টেলিজেন্ট যে ইকুইপমেন্টগুলো আছে, এনার্জি সেভিংস যে সিস্টেমগুলো, সে আপনার এলইডি লাইটগুলো আছে, সেখানে আমরা ডেভেলপ করতে পারি। তারপর হচ্ছে আপনার যে আমাদের ইন্টেলিজেন্ট লাইটিং সিস্টেম বা ইন্টেলিজেন্ট এনার্জি সিস্টেম, যেটা আমি রুমে থাকলাম এটা জ্বলে উঠবে, রুম থেকে বের হয়ে গেলাম এটা অফ হয়ে যাবে, এই ধরনের সিস্টেমগুলোকে আমরা ডেভেলপ করতে পারি। জনাব রাশিদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব ফরমানুর ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্প জন্য আজকে আমরা এখানে শেষ করতে চাই। ভবিষ্যতে আপনাদের সাথে আমরা এই বিষয়ে আবারও কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।